হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন ঝটপট মূল ভিডিওটি শুরু করা যাক। আপনি কি খুব কড়া বাবা মা নাকি খুব কুল? গবেষণা বলছে এই দুই ধরনের প্যারেন্টিংই আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে পারে। হ্যাঁ, খুব বেশি কড়া হলে বাচ্চা ভয় পায়, আর খুব বেশি কুল হলে বাচ্চা নিয়ন্ত্রণহীন হয়ে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, সঠিক প্যারেন্টিংটা আসলে কোনটা? আজকের ভিডিওটিতে আপনারা জানবেন সেই বিজ্ঞান ভিত্তিক উত্তর। প্রতিটি বাবা মা চান তার সন্তান বুদ্ধিমান, আত্মবিশ্বাসী এবং সফল হোক, কিন্তু অজান্তে আমরা অনেক সময় এমন কিছু ভুল করি যা বাচ্চার মস্তিষ্ক, আত্মবিশ্বাস এবং আচরণকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী ডায়ানা বাউমরিন্ড এর গবেষণায় বলা হয়েছে, প্যারেন্টিং এর ধরন সন্তানের ভবিষ্যৎ গঠনে বিশাল ভূমিকা রাখে। আজকের ভিডিওটিতে আপনারা জানবেন স্ট্রিক্ট প্যারেন্টসের ভুল, কুল প্যারেন্টসের ভুল এবং সেরা প্যারেন্টিং স্টাইল কোনটি। প্রথমে যে ভুলটির কথা বলবো সেটা হচ্ছে খুব বেশি স্ট্রিক্ট হওয়া। কিছু বাবা মা মনে করেন বাচ্চাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করলেই সে ভালো মানুষ হবে, যেমন সবকিছুতে বকাঝকা, ভুল করলে শাস্তি, প্রশ্ন করলে চুপ করো। গবেষণা কি বলছে জানেন? গবেষণা বলছে অতিরিক্ত কড়া পরিবেশে বড় হওয়া বাচ্চাদের মধ্যে আত্মবিশ্বাস কম থাকে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, অনেক সময় তারা গোপনে বিদ্রোহী হয়ে ওঠে। যেমন একটা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি। একটি ছেলে সবসময় বাবাকে ভয় পায়। সে নিজের ভুল বা সমস্যার কথা কখনো বলতে পারে না। ফলাফল কি হয়? সে সমস্যা লুকানো শিখে যায়। 2 নম্বর ভুলটি হচ্ছে খুব বেশি কুল হওয়া। আবার কিছু বাবা মা মনে করেন বাচ্চা যা চাইবে তাই করতে দাও, তবেই সে আমাকে ভালোবাসবে। যেমন সারাদিন মোবাইল ব্যবহার, কোনো নিয়ম নেই, সব আবদার পূরণ। গবেষণায় দেখা গেছে এই ধরনের বাচ্চারা বড় হয়ে আত্মনিয়ন্ত্রণ কম থাকে, এদের পড়াশোনায় মনোযোগ কম হয়, দায়িত্ববোধ কম থাকে। যেমন আরেকটা ছোট উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি। একটি 9 বছরের বাচ্চা সারাদিন ফোন ব্যবহার করছে, মা কিছু বলছেন না, কারণ তিনি বন্ধুর মতো মা হতে চান। কিছুদিন পর বাচ্চা পড়াশোনা, ঘুম, আচরণ সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাহলে সঠিক প্যারেন্টিং কোনটি? মনোবিজ্ঞানীরা বলেন সবচেয়ে কার্যকর প্যারেন্টিং হলো অথরিটেটিভ প্যারেন্টিং। এখানে 3টি জিনিস থাকে এই প্যারেন্টিং স্টাইলটিতে: ভালোবাসা, নিয়ম, যোগাযোগ। অর্থাৎ বাচ্চা জানবে মা বাবা তাকে ভালোবাসে, কিন্তু কিছু নিয়মও আছে। স্মার্ট প্যারেন্টদের 3টি গোপন কৌশল রয়েছে। নিয়ম থাকবে কিন্তু ব্যাখ্যা সহ। শুধু না বলবেন না, বলুন মোবাইল এখন নয়, কারণ বেশি স্ক্রিন চোখ এবং মস্তিষ্কের জন্য ভালো না। 2 নম্বর কৌশলটি হচ্ছে বকাঝকা নয়, আলোচনা। বাচ্চা ভুল করলে জিজ্ঞেস করুন, তুমি কেন এটা করলে? তখন বাচ্চা নিজের ভুল বুঝতে শেখে। 3 নম্বর কৌশলটি হচ্ছে সময় দিন। গবেষণা বলছে প্রতিদিন মাত্র 20 মিনিট কোয়ালিটি টাইম বাচ্চা আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। মনে রাখবেন, খুব কড়া বাবা মা নয়, খুব কুল বাবা মাও নয়। সেরা বাবা মা সেই যারা ভালোবাসা এবং নিয়মের মধ্যে ব্যালেন্স রাখেন, ভারসাম্য রাখেন। কারণ আজ আপনি যেভাবে সন্তানকে বড় করছেন, আগামীকাল সে সেভাবেই পৃথিবীকে দেখবে। আপনি কোন ধরনের প্যারেন্ট? স্ট্রিক্ট, কুল নাকি ব্যালেন্সড? কমেন্টে লিখুন। যদি মনে হয় এই ভিডিওটি প্রতিটি মা বাবার দেখা উচিত, তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার প্রিয়জনদের সাথে। সবার উদ্দেশ্যে বলছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।